একবার হলেও ট্রাই করো। তো কত সুন্দর দেখো দেখতে হয়েছে, আর কত সুস্বাদু এই স্বাদের রেসিপিটা। খুব সুন্দর খেতে লাগে, গরম ভাত ডাল সবকিছুর সাথে দারুণ জমে যায়। আবার খিচুড়ির সাথে খেতেও তো দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের জন্য একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি কি রান্না করছি তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ছোটদের জন্য অনেক ভালোবাসা আর বড়দের অনেক আশীর্বাদ নিয়ে আমি এই ব্লগটা শুরু করলাম। আমি এই রান্নাটা শুরু করলাম। তো পেঁয়াজ প্রথমে আমি দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি, হালকা করে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখো, আমি মাছের ডিম দিয়ে দিলাম। আমি 1 বাটির মতো মাছের ডিম নিয়েছিলাম, ছোট বাটির 1 বাটি। তো মাছের ডিমটা দিয়ে দিলাম। 50 গ্রাম মতো মাছের ডিম আছে। তো ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের আশা করি। রান্নাটা তোমাদের, রেসিপিটা খুবই ভালো লাগবে, একদম অন্যরকম এটা রেসিপি। এখন এই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু আমি নুন দিয়ে দেব। গরম ভাতে এই রেসিপিটা দুর্দান্ত স্বাদ হয়। তো মাছের ডিমটা আমি কিছু ভেজে নেব কিছুক্ষণের জন্য। একটু মিডিয়াম ফ্লেমে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছের ডিমটা। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। আর একটু দেখো, অল্প করে আমি জিরে বাটা দিয়ে দিলাম। দুটোই 1 চামচ দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলে মাছের ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার দেখো, আমি কেটে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। আর দেখো, কিছু পুঁই শাক আমি কেটে নিয়েছিলাম, তো পুঁই শাক দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো লো ফ্লেমে এবারে আমি রেখে দিচ্ছি। সব একসাথে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দেখো, আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে দেখো, কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এবারে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেব। তাহলে কুমড়ো আর পুঁই শাক আর মাছের ডিম ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। তো অনেকটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি। এইবারে লো ফ্লেমে রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো, ঢাকাটা তুলে নিলাম। তো রান্নাটা অনেকটাই হয়ে গেছে। একটু আমি সামান্য জল দিয়ে দেব, খুব সামান্যই জল দেব। পুঁই শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে, তো একটু জল দিয়ে দিই, দিয়ে রান্নাটা আমি করে নিই। দেখো, আমি 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো, 5 মিনিট পর আমি ফিরে এসছি। এইবারে আমি দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটা জল আছে, এই যে
একটু জল দিয়েছিলাম, তো জলটা অনেকটাই আছে, তো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সমস্ত কিছুই সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো পুঁইশাক সবই সিদ্ধ হয়ে গেছে, মাছের ডিম তো হয়েই গেছে। আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা তাই জন্য একটু বাড়িয়ে দিলাম। তো ঢাকাটা দেখো আমি খুলে নিয়েছি, তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকাটা তুলে নিয়ে। আর দেখো অনেকটাই জল দিয়েছিলাম, তো জলটা দেখো শুকায়নি, এখন জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই যে কুমড়ো পুঁইশাক আর মাছের ডিম সবটাই দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি জল একদম শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা একদম শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব। আমি এতে কোনো মিষ্টি বা কিছু দেব না, যাদের মনে হয় একটু মিষ্টি খেতে পছন্দ করো তারা অবশ্যই, কুমড়োতে অনেকেই মিষ্টি দাও তো তারা দিতে পারো, তো আমি দেব না, আমি পেঁয়াজ দিয়ে রান্না করছি তো তাই মিষ্টি আমি দেব না। জল শুকনো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপরে আমি রেসিপিটা সার্ভ করে দেব। জলটা একদম শুকিয়ে গেছে আর সুন্দর দেখো সিদ্ধ হয়ে গেছে সবকিছু। আর কুমড়োটা দেখো ঘেটে ঘেটেও যায়নি, বেশ গোটা গোটাই সুন্দর আছে আর ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। একদম রেডি হয়ে গেছে দেখো মাছের ডিম দিয়ে আমার পুঁইশাক আর কুমড়ো রেসিপি। তো সার্ভ করার মতনই হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। তো এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিই ঢাকা দিয়ে, তারপরে যখন সার্ভ করব তখন তোমাদের সাথে আবার দেখা হবে, তখন ফিরত আসবো আবার। তো কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আর অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে। আর নতুন যারা বন্ধু করেছো তাদেরকে তো তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার রেসিপি দেখতে থাকো, আর এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যাও। তো তোমরা এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা।